هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله شاءت الشجر نتك الحجر شك القمر بشارته صلى الله صلى الله عليه صلى الله ওরে ভোরের বায়ু রে যাবি সোনার মদিনা ওরে ভোরের বায়ু রে যাবি সোনার মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজি রওজায় সাল্লাল্লাহু ও সাল্লাল্লাহু সাল্লাল্লাহু নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মালিকের যিনি মেহেরবানি করে আমাকে আপনাকে এত মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে কোরআনের মাহফিল ইসালে সাহাবের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছে সেই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টিটা করলে তামাম পৃথিবীর কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতো না বিশ্বাস আছে আমি কি এমনি এমনি বললাম এই কথা আমার মুস্তাফাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতো না করতো কথায় বিশ্বাস আছে বিশ্বাস করেন না মনে হয় বিশ্বাস করেন না قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতটার কথা আমি মনে হয় বানাই বললাম, কথা বুঝেন না? কিছু বলেন। এই আয়াতটাকে আমি বানাই বললাম? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি যদি আমাকে পেতে চাও, কাকে পেতে চাও? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে চাও, সব জায়গায় যদি আমাকে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো। কি করো? অনুসরণ করো। তাহলে আমি আল্লাহ তোমার হব, তাহলে আমি আল্লাহ তোমার হব। এখানে অনুসরণ করতে বলছে কাকে? অনুসরণ করতে বলছে কাকে? আচ্ছা বলেন, অনুসরণ যখন মুস্তফাকে করতে বলতেছে, মুস্তফা কি আর আছে? কথা বলে না। মুস্তফা আছে? নাই। মুস্তফাকে আমরা দেখেছি না, আমরা সেই স্বর্ণ যুগে জন্ম নিতে পারি নাই। মুস্তফা যেই সময় পৃথিবীতে ছিল, সেই সময় কি আমি ছিলাম? আপনারা ছিলেন? কেউ ছিলাম না তখন। আমরা তখন কেউ ছিলাম না। কিন্তু মুস্তফাকে এত বছর পরে এসে অনুসরণ করব কেমনে, কিভাবে? এটা প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে। এশিয়া মহাদেশ যখন আপনার হচ্ছে, এই এশিয়া মহাদেশে ইসলাম বলতে কোনো কিছু ছিল এরকম ইতিহাস পাওয়া যায় না। আগের জামানায় এই এশিয়া মহাদেশে ইসলাম ছিল না। ইসলাম ছিল না। ইসলামের যে সুবাতাস এই এশিয়া মহাদেশে এখন বিরাজমান, তখন কিন্তু এইভাবে ইসলাম ছিল না। ইসলাম ছিল না। কিন্তু এই জামানায় এসে ইসলাম ছাড়া আংশিক কিছু ধর্ম এখনো আছে, এটা থাকবে, যুগের পর যুগ এটা থাকবেই। আমি তাদের সাথে বাধাচ্ছি না, যে যার ধর্ম করতেছে করতে দেন, কারোর সঙ্গে কারোর বাধা আছে? হিন্দুর সাথে আমার কোনো বাধা আছে? বৌদ্ধর সাথে আমার কোনো বাধা আছে? খ্রিস্টানের সাথে আমার কোনো বাধা আছে? হিন্দু মন্দিরে যাবে, মুসলমান মসজিদে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, কারোর সাথে কোনো বাধা নাই। হ্যাঁ, আমি মুসলমান যদি দাবি করি, কোন সময় হিন্দুকে বাধা দিতে পারবো না। যদি বলেন ভাই কিভাবে, যদি আমাকে প্রশ্ন করেন ভাই কিভাবে, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, তুমি যদি অজ্ঞত বশত তোমার কোন হিন্দু ভাইকে গালি দাও, তুমি যদি মনের অজান্তেই একটা হিন্দু ভাইকে গালি দিয়ে ফেললে, ওই হিন্দু ভাই কিন্তু রিপিটে তোমার আল্লাহকে গালি দেবে। কথা বোঝেন? কথা বোঝেন আমার? আপনি যদি একটা হিন্দু ভাইকে গালি দেন, তাহলে ওই হিন্দু ভাইটা কিন্তু আপনার আল্লাহকে গালি দেবে। একটা আপনার ভুলের জন্য আপনার আল্লাহকে গালি শোনা লাগতেছে। কি বান্দা আপনি, কি বান্দা! এমনিতেই তো নাফরমানি করতে করতে জীবন শেষ, এমনিতেই তো নাফরমানি করতে করতে জীবন শেষ, তারপরে যদি আমার ভুলে আমার মালিককে গালি দেয়, তাহলে অবস্থাটা কেমন হবে? অবস্থাটা কেমন হবে? আপনার সন্তানের অসুবিধার জন্য সন্তান যখন খারাপ কাজে লিপ্ত হয়, অনেক সমাজের লোক আছে না, সন্তানের বাবাকে গালি দেয়, আছে কি নাই? যুবকদেরকে বলতেছি, আপনি আকাম করবেন, অকাম করবেন, কিন্তু দেখবেন দোকানের পারে বসে কিন্তু আপনাকে গালি দেয় না, আপনার বাপকে গালি দেয়। কি দোষ করেছে আপনার বাপটা? কি দোষ করেছে আপনার বাপটা যে আপনার ভুলের কারণে আপনাকে, আপনার বাপটাকে গালি দিচ্ছে? লজ্জা করে না? অকাম করতে লজ্জা করে না? এই কুষ্টিয়ার, সোনার কুষ্টিয়ার একটা ছোট্ট তথ্য আপনাদেরকে দিই। 5 থেকে 10 দিন আগে কোর্টের বারান্দায় একটা ছেলে চিৎকার করতেছিল যে আমাকে এই রায় দিয়েন না। উকিল একটা রায় দিয়েছে, ম্যাজিস্ট্রেট একটা রায় দিয়েছে, সে বলতেছে আমাকে এই রায় দিয়েন না। সে আকামটা করতে কি জানেন? একই সঙ্গে বেড়ায়, গল্প করতেছি, একই সঙ্গে বেড়ায়, যুবকরা একটু কান খাড়া করে শুনেন, একই সঙ্গে বেড়ায়, তার সঙ্গে লেনদেন বা কোনো কাজে তার সাথে মনোমালিন্য হয়েছে, ওই যুবককে নিয়ে যে
ছয়জন মিলে খুন করে টুকরো টুকরো করে যে হরিপুরে যে ব্রিজ আছে না, ব্রিজ দিয়ে নিয়ে যে ওই কি কয় ওটা ট্যাগ নাকি আপনার হচ্ছে ট্যাগ মতো ওই মোহনার ওখানে পুঁতে রেখে এসেছে। কার সঙ্গে বেড়াচ্ছেন? একটাবার নিজেকে প্রশ্ন করে দেখেছেন কার সঙ্গে বেড়াচ্ছেন? কাকে অনুসরণ করে মডার্ন ড্রেস পরে ঘুরতেছেন? আপনার জীবনটা এইভাবেও যাইতে পারে কি পারেন? এটা কুষ্টিয়ার সোনার কুষ্টিয়ার ইতিহাস বলতেছে, এই কুষ্টিয়ার কাহিনী বলতেছে আমি। যারা মিডিয়া চালায়, ফেসবুক চালায়, দেখবেন অনেক ভাবে পাবেন এই বিষয়টা। ছেলেটাকে নিয়ে যে টুকরো টুকরো করে 10 টুকরে রেখে দিয়েছে জায়গায় জায়গায় বালু চাপা দিয়ে। যুবক, তুমি নামাজ বাদ দিয়ে বন্ধুর আড্ডায় বেড়াচ্ছ, ওই বন্ধু তোমাকে খুন করে বালি চাপা দিচ্ছে। তাই আমি বলতেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অনুসরণ করেন। এবার অনুসরণ করবেন কিভাবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথী হন, ভালো লোকের সংস্পর্শে যান, ভালো লোকের সাথে উঠা বসা করেন, আপনার জীবনটা ভালো হয়ে যাবে। আতরের দোকানে বসলে আতরের ঘ্রাণ বাড়াবে, গাঞ্জার আড্ডায় বসলে শরীর থেকে গাঞ্জার ঘ্রাণ বাড়াবে। কথা কি ভুল বললাম? কথা বলে না, কথা কি ভুল বললাম? আপনি যদি আতরের দোকানে যে বসেন, আতরের ঘ্রাণ আপনার শরীর থেকে বের হবে। আপনি যদি মদের দোকানে বসেন, মদের ঘ্রাণ আপনার শরীর থেকে বের হবে। আপনি যদি গাঞ্জার আড্ডায় বসেন, গাঞ্জার ঘ্রাণ আপনার শরীর থেকে বের হবে। বসতে হবে, মস্তিষ্ক দিয়েছে আল্লাহ আপনাকে। আপনি কোথায় বসবেন, কার সঙ্গে চলবেন, কার সঙ্গে মিশবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেদিন কিয়ামত জারি হয়ে যাবে, সেদিন পাই টু পাই এক বিন্দু পরিমাণ ছাড় দেবেন আমার আল্লাহ। এই সোনার কুষ্টিয়ার ইতিহাস আমি আপনাদেরকে বললাম। একই সঙ্গে বেড়াচ্ছে, একই সঙ্গে লেনদেন করতেছে, একই প্ল্যাটফর্মে খাচ্ছে, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, সন্তান ছেলেটাকে খুন করে বালু চাপা দিয়ে দিয়েছে। আপনার আমার সঙ্গে হবে না এর কোনো গ্যারান্টি আছে? আপনার আমার সঙ্গে এই ঘটনা হবে না এর কোনো গ্যারান্টি আছে? বলেন। আপনার আমার সঙ্গে এই ঘটনা ঘটবে না এর কোনো গ্যারান্টি আছে? নাই। আমি আপনাকে এই জন্য বলতে চাচ্ছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সদিক লোকের সাথী হয়, ভালো লোকের সাথী হয়, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। কথা বলে না, শান্তি পাবে কি পাবে না? ওয়াকুনু মা'আস সাদিকিন। যুবক, তুমি ভালো লোকের সাথী হও। ইসালে সওয়াবের মাহফিল, এর আগের বছর আমি এই কথাটাই বলেছিলাম। ইসালে সওয়াবের মাহফিল, বৃদ্ধ মানুষরা দোয়া করবে। কি করবে? কথা বলে না। মুরব্বীরা কি করবে? দোয়া করবে। আর যুবকরা কি করবে? শ্রম দেবে। যুদ্ধের ক্ষেত্রেও, নবীর জামানায় যুদ্ধের ক্ষেত্রেও আল্লাহর নবী বলতো, মুরব্বী যারা আছে তারা যুদ্ধে যাওয়ার দরকার নাই, আপনারা দোয়া করেন। কি করেন? দোয়া করেন। কারণ বৃদ্ধ বয়সে আপনার যে শরীরের একটা এনার্জি, যে একটা জোশ, যে একটা ক্ষমতা, সেটা কি আর থাকে? কথা বলেন, থাকে। আর যুবককালের যে শরীরের একটা এনার্জি, যে তেজ, সেটা আছে কি নাই? আপনারাও তো, যারা মুরব্বী তারা তো বিষয়টা জানেন যে আমরা এই বয়সটা পার করে এসেছি। কথা বলে না? এরকম একটা কথা বলে না যে তোদের এই বয়স আমরা পার করে এসেছি। আমি বলতে চাচ্ছি, ইসালে সওয়াবের মাহফিল হচ্ছে, যুবকরা কম, মুরব্বীরা বেশি। নাই তো বলবো। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ইশাই হুজুর কেবলা, ছোট হুজুর কেবলার ছেলে সাওবান সিদ্দিকী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো পাড়া মহল্লায় ঘোরাফেরা করতেছেন, দয়া করে, খুব সুন্দর পরিবেশ হয়েছে এখানে। যে যেখানে আছেন আপনারা সবাই এসে স্টেজে বসে যান। হুজুর কেবলা ঠিক ডিউ টাইমে এসে আলোচনা করবেন, আমাদের দিক নির্দেশনামূলক আলোচনা শোনাবেন। আমরা সকলে শুনে আমল করব। রাজি আছি সকলে? সকলে রাজি আছি? সকলে রাজি আছি? বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে হুজুর কেবলাকে দেখে, তার শ্রম দেখে, তার চেহারা দেখে
তাকে মেনে তার আলোচনা শুনে জীবন গড়ার মতো তৌফিক দান করুক। সকলে বলি